Hi everyone, welcome back to the channel and welcome back to my new another episode show. আজ সানডে আর বাজে হচ্ছে 3:30, রেডি ফেডি হয়ে গেছে, বেরোবো একটু হচ্ছে ভেজিটেবলস আনতে, একটু ফ্রুট, আর একজনের বাড়িতে যাব, একটু দরকার আছে। ছেলেরা ঘরেই থাকবে, আমরা একটু তাড়াতাড়ি ফিরে আসবো। ব্যাস, তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। তোমরা দেখতে থাকো একটা রঙিন ভ্লগ, একটা রঙিন ডে, লেট কিড স্টার্ট দ্য ভ্লগ। হ্যাঁ, কুকুরদেরকে খাওয়াবো, কুকুরদেরকে একটু খাই নাও। কুকুরদেরকে না, শুধু কুকুরকে। কুকুরকে খাই নাও, হ্যাঁ, ও এখনো অতটা এলিজিবল হতে পারেনি। তো আমাদের কুকু এখন আগে থেকে অনেকটা ঠিক হয়েছে। যেটা হয়েছিল, ওর না ওর মানে 3টে পাখি, আর আমি সবাইকে একই নামে ডাকি। 3টে পাখি, সবাইকে একই নামে ডাকি, কি সুন্দর মিল, তাই না? তো ওদের একজনের কি হয়েছিল, ও ঘাড়টা না এরকম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সবসময় ঘুরিয়ে যেত। তো আমরা ভেবেছিলাম ঘাড়ে কোনো চোট লেগেছে বা আরও 2টো পাখি মিলে ওদেরকে মেরেছে, মানে ওকে মেরেছে। তো এটা ভেবে ভেবে আমি ওই আইস ফাইস, তোমরা একটা শর্টেও হয়তো দেখেছো আমি আইস ফাইস লাগিয়েছি, তো তাতেও কোনো কিছু হয়নি, মানে যেমন তেমনই ছিল। তো হঠাৎ করে সোনাকে বললাম যে তুমি ওকে হসপিটালে নিয়েই যাও। তো আমরা গুগল সার্চ করে এখানে হসপিটাল খুঁজলাম, ভেটেরিনারি হসপিটাল খুঁজলাম। তো খুঁজে পাওয়া গিয়ে তারপরে কুকুকে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে। তো ওখান থেকে একটা মেডিসিনস দেওয়া হয়েছে। এখন অনেকটা এনার্জেটিক হয়ে গেছে আগে থেকে। আগে তো একদম এনার্জি ছিল না, শুধু ঝিমুতো বসে বসে, আর ঘাটটাকেও এই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে শুধু ঘোরাতো। তো ডক্টরটা এত ভালো যে আমরা মেডিসিন নিয়েছি, ওকে চেক করেছি, কোনো ফিস নেয়নি। উপরন্তু উনি আরও বলেছে যে এরকম যারা পেটদেরকে ভালোবাসে, তো আমার তাদেরকে খুব ভালো লাগে। আর তুমি ফার্স্ট টাইম এসেছো, এরকম পেটকে নিয়ে এত দূর থেকে এসেছো, তো কোনো চার্জ উনি নেয়নি। শুধু মেডিসিনস কিনতে যতটুকু পয়সা, আর দেখার কোনো চার্জ নেয়নি উনি, মানে ফিসটা যেটা সেটা নেয়নি। তো ওই একটুখানি কি, ওই যে ওষুধটা ওটা সবাইকে দিতে বলেছে। আরও 2টো পাখি যারা আছে তাদেরকেও খাওয়াবো আমি, মানে তাদেরকে খাওয়াই না, কিন্তু ওকে খাইয়ে দিতে হয়, কারণ ওর ঘাটটা যেহেতু এরকম ঘুরতে থাকে, তো ও নিজে থেকে ওই জলটা, মানে ভিটামিন জলটা, ওটা খেতে পারে না। তো ওকে ওটা সিরিঞ্জে করে খাইয়ে দিতে হয় আমাকে। তো চলো ওকে খাইয়ে তারপরে বেরোই। 3 থেকে 4 বার তো আমি খাইয়ে দিই, আর আদার্স পাই ও তো খেতে পারে না। খাওয়ারটুকুই যতটুকু ঘাড় কাত করে করে খেয়ে নেয়, বাট জলটা পারে না। তো চলো একটু তোমাদের সাথেও শেয়ার করি। আর আগে থেকে অনেকটা অসুস্থ, এটাও ভালো লাগছে যে অনেকটা সুস্থ। 5-6 দিন বাদে ডাক্তারটা বলেছে একবার ওনাকে ফোন করতে। সো আর কাল পরশু করে ওনাকে একবার ফোন করা হবে। তো ওনাকে এখন ওর মানে আমার কুকুরকে স্ট্যাটাস ডক্টরকে জানাতে হবে। তো চলো ওকে খাইয়ে দিয়ে বেরোবো। এই যে এই পাউডারটা দেওয়া হয়েছে, এই সিরিঞ্জ থেকে জল পড়লো, এই পাউডারটা দেওয়া হয়েছে। এটা ওই জলের মধ্যে 5 চিমটি করে মিশিয়ে দিতে হয়, আর খুব বাজে গন্ধ এই পাউডারটার। বুঝে গেছে আমি এবার ওকে খাওয়াবো। তুমি ওই আদেশকে যেমন টিপে টিপে খাওয়াতে, ওকেও টিপে টিপে খাও, তো ও জানে যে এবারে আমাকে টিপে টিপে খাওয়াবে, তো বলবে দেখেছো মুখটা একদম, এইটা খেয়ে একটু তোমার এনার্জি এসছে। আর তোমার কি এখন বদমাশি কেন চালু হয়েছে? কেন চালু হলো বদমাশিটা? এই যা গন্ধ। হ্যাঁ গো, ওদের কিসের গন্ধ লাগে আবার? ওরা তো ইয়ে না, ঘ্রাণ ছাড়া না, ওদের দেখো মুখটাকে ঘুরিয়ে নিল। এবার আমি টিপে ধরবা কিন্তু। পুরোটা খেতে হবে। খাও। দেখবে যখন ওভার হয়ে যাবে, নাক পাক থেকে বের করে দেবে। হ্যাঁ, পুরো থুতু একদম লালা বের করে দেয়। ভালো, টেস্টি। আরেকটু।
দেখো দেখো থুতু বের করেছে, দেখো শোনো থুতু বের করেছে, দেখো কেমন করে। ওভার হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ ওইটুকু তো পেট। গজা 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 কুচু 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 এসে না কুট 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 করে আওয়াজ করছে জানো। যাও 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 যাও, আর খাবো না, যাও থাক ওখানে থাক। বর্তমান বেঁকে গেছে এখন অনেকটা ঠিক হয়ে গেছে, অনেকটা ঠিক হয়ে গেছে, এনার্জি এসছে অনেকটা, দেখেছো? এই এনার্জিটা ছিল, বাইরে গিয়ে এরকম বসতো पागो चलो बाय हम जा रहे। सो तो नहीं जाओगे ना? मोबाइल कहाँ है? कहाँ है? इनफिनिक्स कहाँ है? सोना मत, लॉक कर दो, आ जाओ बाहर। और आपने पानी पिया? पानी पिया? हमेशा पढ़ने का मन नहीं होगा पता है, थोड़ा थोड़ा लेट जाना, थोड़ा मोबाइल भी देख लेना, ठीक है? क्या देखते हो हमेशा, क्या देखते हो हमेशा? क्या बोला कि बोल दो। चलो बाय बाय। शो मत जाना, रास्ता फाঁকা है, তাড়াতাড়ি বেরিয়ে যাবো। সানডে রাস্তা ফাঁকা, তো বাইরে এত রোদ দেখলেই ভয় লাগছে শোনা। চশমা পরে আছি বলে আমরা মেহসুস করতে পারছি না। এই ফুলগুলো দেখো এখানে এত সুন্দর ফুটে আছে, আমাদের ঘরে ফুলই ফোটে না ভালো করে, মানে এই হলুদগুলো। হ্যাঁ নেচারকে ধরে পাওয়াগুলো ব্যালকনিতে নেওয়া হয়েছে ওই জন্য হয়তো। হয়তো ঠিক আছে, এটা নেচারের জিনিস নেচারেই ভালো খেলে। হ্যাঁ আছে না ভাব সম্প্রসারণ, হ্যাঁ বনেরা বনেই সুন্দর, শিশুরা মাতৃ করবে। হ্যাঁ ওই অবস্থা। তুমি টবে যতই যত্ন করে গাছ লাগাও না কেন, ওরা বাইরে যে নেচারে হয় হ্যাঁ তো ওইরকম টবে হয় না। হ্যাঁ না, মানে কবে থেকে লাগিয়েছিস না, ঝাড় হয় গাছটাতে, আর ফুলও দেয়, কি বলো তো শোনা, একটা 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 করে ফুল দেয়, এই আর কি। এখানটাতে একটু না একটু তো ট্রাফিক আমরা পাবোই। আইসক্রিম খাবে নাকি? খাবে তবে না, লিপস্টিক চলে যাবে। 54, 53, 52, 51, 50, 48, কতক্ষণ? 1 পর্যন্ত, তাই তো? জিরো। ও মাই গড। 3, 2, 1, 0, চলো গো। শোনা খাওয়ার পর দুপুর মানে ওই 4টার সময় তুমি যদি বলো দুপুর দাদা কিছু করার নাই, খাওয়ার পর বেরোতে ইচ্ছে করে না, জানো, মনে হয় যেন ঘুমাই। তুমি গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ো, কোনো অসুবিধা নেই। না সত্যি বলছি, একটু রেস্ট হয় না। হয়ে গেছে সবজি টবজি নেওয়া, ফল ফ্রুট, লিচু, আজকেও আবার লিচু পেয়েছি এখানে। লিচু দেখলে যেন মনটা খুশি হয়ে যায়, তাতে সবজি নেওয়া হোক আর না হোক, অনেক মনে হয় যেন অনেক কিছু ফল ফ্রুট নিয়ে নিয়েছি। তো যাই হোক, এবার যাচ্ছি মিঠাইওয়ালাতেই, ওখানে একটু মিষ্টি ফিষ্টি নেওয়া হবে, একটু ঘি ঠি নেওয়া হবে। ছেলেরা ঘি খেতে খুব ভালোবাসে, ওরা তো আমার মতো পান্তা ভাতেও ঘি খায়, তো ওই ঘি ঠি নেবো, আর দেখি একটু মিষ্টি ফিষ্টি নেবো খাওয়ার জন্য। তো চলো মিঠাইওয়ালা যাই। মিঠাইওয়ালা, পাঞ্জাবিরাও কত সুন্দর মিষ্টি বানায় এখানে, তাই না শোনা? আমরা বাঙালিরা পারি বানাতে এত সুন্দর। না না, আমরাও পারি, ওরা ওদের মধ্যে গোয়ালা আছে। সিট বেল্ট লাগিয়ে নিয়েছো? হ্যাঁ সিট বেল্ট লাগিয়ে নিয়েছি, মানে একটুখানি জাস্ট এখানে ঢুকেছি আর পুরো ঘেমে 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 অবস্থা খারাপ। চলে এসেছি মিঠাইওয়ালা, এই যে। আচ্ছা মিঠাইওয়ালা ছাড়া আর তো কোনো অপশন তো আছে না শোনা? ওই আছে না ফোকাস বলে যেটা, আর একটা আছে না যে কি রেটিনা কি একটা আছে না শোনা, যেখান থেকে কালো রোগান্টিনো, যেখান থেকে আচ্ছা অনেক কালো মিষ্টিটা আমার এত ভালো লাগে খেতে, কি বলবো, সুস্বাদু। বাবা তোমরা বেরো, ইন্ডিয়ান স্টাইলটা নাই করলে হলো না? ইন্ডিয়ান স্টাইল করে এরা যদি আমাদের মতন পালসার গাড়ি চায় তাহলে কি স্টাইল করবে ভাবো। এমনিতেই এরা এমন ভাবে গাড়ি চালায় শোনা, তারপরে ওইসব গাড়ি পেলে তো ওরা ওড়াবে গো। হ্যাঁ ওটাই তো, মানে ওরা ভাববে ওরা নিজেই ফ্লাইট হয়ে গেছে, বুঝেছো? এমন ভাবে ফ্লাই করবে, নিজেই ফ্লাইট হয়ে যাবে।
চলো যাই, চলো যাই, চলে যাই দূর বহু দূর। বাবা এটা এত শক্ত খুলেই সব বানিয়ে ফেলেছে দেখো, সব ওরা আমার থেকে টেকনিকগুলো নিয়েছে তোমার শোনা। কাছ থেকে কপি করে ফেলেছে। একদম ফাফড়া জিলেপি, সোনাদের জন্য জিলেপি নিতে পারো। কাকা ঘি আজকে সোনাদেরকে সারপ্রাইজ দাও না, এই মিষ্টিটা ওরা কোনগুলো? সেদিনকে এইগুলো ভালো না? খেয়েছে না। হ্যাঁ তো ওটা নাও, বলবে না। কি কোনটা 250 গ্রাম না? হ্যাঁ না, আধা কিলো ওটা, আধা যেটা কিলো না? 250 গ্রাম একদম কম থাকেও না এখানে। থাকে না, থাকে না। 250 গ্রামটা সব রকমের মিষ্টি পাওয়া যায় এখানে। অনেকবার যদিও বা মিঠাইওয়ালা দেখেছি, আর এইগুলো তো সাময়িকের জন্য আসে। এই যে আর তো যে কচুর পাতা দিয়ে যে বড়াটা হয় আর কি, পকোড়াটা, ওটা এটা খেতে খুব টেস্টি। ফাফড়া জিলেপি আর হচ্ছে মিঠা ঢোকলা, কচুরি, সমোসা, মানে সিঙ্গারা। আর এখানে আচারগুলো দেখি কি কি আচার আছে শোনা, একটাও বুঝতে পারবো না যদিও বা। কাপি কাকা, তেরি ইংরাজি জি নসো। ওকে এটা নাও। আর ওদের জন্য কি নেবে সোনা? বাড়ি ফেরার আগে ভাবলাম যে সোনাদের জন্য একটা শর্মা টেকআওয়ে নিয়ে নিই। তো ওই শর্মা যে কফি শপটা নতুন খুলেছে ওখানে এসেছি, আমাদের বিল্ডিংয়ের পাশেই। তো তো একটা অর্ডার করে দাঁড়িয়ে রয়েছে আর কি। আর এই যে এখানে সাড়ে চিকেন বারবিকিউ সব কিছু রেডি হচ্ছে। সোনা খাবে নাকি? না না খাবে? এখন আর সোনা প্লিজ, সোনা প্লিজ খেয়ে নাও, তাহলে আমাকে আর বাড়ি গিয়ে রান্না করতে হবে না। সোনা প্লিজ, তাদের ছেলেদেরকে পাঠাও, ছেলেরা তো খাবার জন্য ইয়ে করে। সোনা প্লিজ, এত রাতে আমাকে রান্না করতে বলছে সোনা, বিরক্ত। বিরিয়ানি খাওয়াবার কথা বলে রেখেছো তুমি ছেলেদেরকে। ই মা, আমি একটা জিনিস ভুলে গেছি সোনা, কি? আমি ভুলে গেছি ইয়ে ওটস নেওয়া দরকার ছিল জানো। ওটসটা থাকলে আমার সুবিধা হয় যে তোমাকে সকালবেলায় তোমার খাবার নিয়ে ভাবতে হয় না, ওটা আমাকে বানিয়ে দিলে তুমি লাঞ্চে নিয়ে নিতে পারো। মানে খেয়ে নাও না, শর্মা এসে খেয়ে নাও, তাহলে প্রনস গুলো তুলে রেখে দাও। আবার কি? না, নষ্ট হয়ে যাবে একবার বরফ থেকে, আবার ওকে ছাড়িয়ে চড়িয়ে। আবার কি ছাড়িয়ে ছড়িয়ে সবাই রাখে এরকম প্রনস, রেখে দাও। এখন রাত্রিবেলায় গিয়ে যদি না হয় তো চারজনে মিলে 4টে শর্মা খেয়ে নাও, হয়ে গেল। মিষ্টি তো নিয়ে চলে এসছো, শর্মার মিষ্টি খেয়ে নাও। ঠিক আছে, আমাদের ইয়েও দিয়ে দিচ্ছে, আমরা পেয়ে গেছি। না দাও। गुड इवनिंग बाबू, चलो अमन का है। लो बाबू आपका गिफ्ट, आपका गिफ्ट पकड़ो तो सही। ऊपर वाला सफेद वाला जो पैकेट है वो आपका स्पेशल गिफ्ट है, ठीक है? वो पता नहीं मुझे क्या है। नहीं मेरे से स्पेशल गिफ्ट है, नीचे मेरा है क्या? ओ सारे आपका ही है। हाँ ये मैंने सुहामा। चलो हाँ, उसको प्लेट में डालो और दोनों मिलके खाओ। पापा आ गया, दरवाजा खोलो। ये सारे अमन का गिफ्ट है, सारे। ये बाबू इसको ऐसे मत फैला के रखो, आराम से एक जगह पे रख दो, ठीक है? लो ये आपका है, आए आपका है, देखो थैंक यू। ऐसे मूड। ये उसका मुझे तबीयत ठीक नहीं है। बाबू ये आपका है, चलो। थैंक यू मामा। मैंने तभी सोच लिया था जब मैंने बोला था ना घी लेके आना है। ये हाँ। नहीं तब मैंने मम्मा को नहीं बोला, तब मैंने ये सोचा था ये आएगा, ये आ गया। ये नाम जानो ना, चमचम। चमचम। हाँ। चलो बाबू फ्रिज में रख दो इसको। और बाबू फ्रिज में ना 2-4 शाक है, उसको सिर्फ आप फ्रिज में रख दो। मतलब फ्रिज में बोल रही हूँ मैं, वो बैग के अंदर, नहीं तो सूख जाएगा बैग के अंदर। एंड प्रॉन्स। पॉन्स तो रख दिया बाबू, बनाने का मन नहीं हो रहा है, रखो। এই যে এইগুলোকে আমাকে এখন বানাতে হবে বিরিয়ানি, ছটপট বিরিয়ানি যাকে বলে তাকে বানিয়ে দেবো আমি এখন। ঠিক আছে, চলবে?
এ বাবু কিচেনটা তো তেল তেল করছে কেন বাবু? এ বাবু একটুখানি সবজিগুলো ঠিক করে রাখ বাবু। ওটা तेलेर ड्रामটা बाबू आपके रूम में लेके जाओ और वो बैग है राइस के बैग को साइड में रख दो, ठीक है? ये शर्माटाके খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে তো। এনে আমি দিচ্ছি, দাঁড়া। চল খেয়ে দেখ, টেস্ট করে নতুন দোকানের শর্মা কেমন খেতে। এটা কে নিয়ে এলো সাবানটা? अरे गंदगी सारे यहाँ पे रख दिए बाबू। कौन से अपने अंदर ही किया या बाहर? क्या? ओ अमन को दे दिया पहले से ही। बेटा हमने जलेबी लेके आया। मैं उधर दुकान में गया, मैं बोला जलेबी मैं पहले खुद बना लेता हूँ बच्चों के लिए, फिर मैं लेके जाता हूँ। तो उन्होंने बोला नहीं नहीं आप हमें आम दे देते हैं। तुम खाओ। मजा आया? पूरा घी भाजा। बेटा मुझे एक चीज बताओ, 1.5 किलो झींगे इतना बन गया? 10 पीस। आप लोगों ने बोला बड़ा बड़ा झींगा है, ये बड़ा इतना में बना है? मुंडी। बेटा उसको मुंडी किधर चला गया? আমি ক্যামেরাটা অন করেছিলাম, তুমি কখন দইটা নিয়ে আসবে? সারপ্রাইজ ধরা পড়ে যাবে মনে হচ্ছে। কেন? জেনে যাবে না, দই নিয়ে আসছে মানে এবারে বিরিয়ানি। তুমি কেটে দাও, ওইটা কেটে দাও, কেটে দিলে তাহলে ধরা পড়বে না। কেটে দিয়ে আমি যখন ঢালবো ও বুঝবে না, ওভাবে আমি তো কারিটাও মাঝে মাঝে দই দিই না, বুঝবে না। তো যাই হোক, আদার্সের ডিমান্ড যে ও পন্স বিরিয়ানি খাবে, ঠিক আছে? আমি ঘুমিয়ে এলাম কিচেন থেকে, নেভার মাইন্ড। তো ও ডিমান্ড ও পন্স বিরিয়ানি খাবে। তো ও ছিলে মানে ও পন্সটা খুব ভালোভাবে আর কি ক্লিন করে, আর আমি যখনই পন্স আনি ওকে দিয়ে ক্লিন করাই। তো ও ক্লিন করে রেখেছে। আমি বাইরে গিয়েছিলাম, ওকে বলে রেখেছি বাবু তুই ক্লিন করে রাখবি, তো ক্লিন করে রেখেছে। তো আমি ও দেখেছে যে আমি এমনভাবে কারি ফারি বানাই না, পন্সের কারি রাসা ঠাসা যেরকমভাবে বানাই, তো ওরকমভাবে বানাচ্ছি। তো তখন থেকে বলছে মাম্মা বিরিয়ানি বানাবে না তুমি? তাহলে পন্সগুলোকে ফ্রিজে রেখে দাও, তুমি অন্য কিছু কারি বানিয়ে ফেলো, তাহলে আমরা খাবো না, তাহলে বিরিয়ানি খাবো। তো ওদেরকে সারপ্রাইজ দিচ্ছি, মানে বিশেষ করে আদর্শকে। সেটাই সোনা বলছে, সোনাকে আমি চুপি দই আনতে পাঠিয়েছিলাম, তাড়াতাড়ি আমাকে দই এনে দাও, আমি বিরিয়ানিতে দেবো, মানে রসাটাতে দেবো। তো ওই আর কি। তো ও জানে না, কিন্তু ও কিচেনে আমার সাথে তখন থেকে বগর করে যাচ্ছে, মামা প্লিজ করে যাচ্ছে। आप राइस और पॉन्स करी बना रहे हो, प्लीज़ मत बनाओ, आप बिरयानी बना दो। তো যাই হোক, দেখা যায় কতটা সাকসেস হই, কারণ চালাক ছেলে তো আমার, ও খুব তাড়াতাড়ি বুঝে যায় ব্যাপারগুলো। তো চলো তোমাদের সাথে আমার একটু করে পন্স বিরিয়ানি শেয়ার করি। তুমি কেটে দিয়েছো সোনা? ওকে, ও কী করে? হ্যাঁ, ও হার্ড হয়ে যাবে, জিলেপি যদি তুমি ফ্রিজে রাখো হার্ড হয়ে যাবে। না কেন? তাজা যে খেতে হবে এর কোনো মানে আছে? আমরা কত জিনিস তাজা খাই। বাবু ভালো করে কাট। देख नहीं रहा मामा। क्या नहीं दिख रहा है बाबू? পেঁয়াজ কাটতে দিয়েছি, পেঁয়াজ সে ঝাঁজ লাগছে বলে ফ্রিজের মধ্যে মাথা ঢুকিয়ে বসে আছে। কার ঘরে বাচ্চা কাচ্চা এরকম করে আমি জানি না, আমার ঘরের বাচ্চা কাচ্চা এরকমই করে, তাই তো বাবু? বাচ্চা কাচ্চা চৌবাচ্চা হয়ে আছে এখন। अरे ये कमेंट में लिखने बोलिए कौन बर्फ खाता है। তুই এখন বরফ খাবি? नहीं खाऊंगा। তাড়াতাড়ি কাট। এই যে কারিটা অলমোস্ট রেডি, আর ওখানে আমি রাইসটা বসিয়ে দিয়েছি, আর সোনাকে এখানে কাজে লাগিয়ে দিয়েছি। সোনা তুমি পেঁয়াজটা ভেজে নিতে পারবে? বেরেস্তা কাজ দেবো না, তাই তো? অনেক কাজ করে ফেলেছো তুমি। এই যে এখানে বেরেস্তা হচ্ছে, এখানে পন্সটা হয়ে গেছে, এখন তো রাইসটা হচ্ছেই। আর এত গরম, সোনা এখানে আমাকে ফ্যানটা চালিয়ে দিয়ে গেল, কারণ সত্যি আর থাকতে পারছি না এই কিচেনে, কারণ সব কিছু বন্ধ করে রান্না করতে হয়।
অ্যান্ড দেন নাহলে বাইরে থেকে হাওয়াটা আসে। তো সোনাদাই ফ্যানটা চালিয়ে দিয়ে গেল এখানে, মানে স্ট্যান্ড ফ্যানটা এনে। এই যে এখানে আমি দমে বসিয়ে দিয়েছি বিরিয়ানি, দেন আমি যাচ্ছি এখন ফ্রেশ হতে। এই যে আমার বিরিয়ানির লুক। এবার চলো থালায় থালায় এটাকে সার্ভ করি। এই যে সব বেরিয়ে নিয়েছি, 4 জনের জন্য 4টে প্লেট। তো চলো এবার খাওয়া দাওয়ার পালা, অনেকটাই টাইম হয়ে গেছে, কাল আবার স্কুল। তো চলো, দেখতে কিন্তু লাজবাব লাগছে, লাজবাব। এই যে এখানে একটা বড় পাড়া পন্স, দেন এই যে পুরো যেখানে আতসকে বলেছি ফ্রুট রাখতে, সব ফ্রুটগুলো এখানে একসাথে রেখে দিয়েছি। কি আর বলবো, মানে আটা, আপেল, নাশপাতি সব কিছু। फ्रिज है किसने खाना बाबू क्या? और कैसे लगा बिरयानी देख के? कैसे लगा वो बिरयानी देख के? अच्छा लगा? आपको पता था ना ये जो बिरयानी बनेगा? नहीं पता था। झूठ ना बोलो। नहीं पता था। फिर झूठ। চলো চলো, যাই হোক চলো, বিরিয়ানি খাওয়া দাওয়া হলো। আর বিরিয়ানির একটা এমন টেস্ট জানি না কি করে চলে আসে যে যত খাবো তত মনে হয় যেন আর একটু খাই, তাই তো সোনা? তোমার কি বক্তব্য? একটা খাবার আমি বুঝতে পারি না যে যত খাওয়া হয় তত মনে হয়। আর আমি সত্যি বলতে টু বি ফ্র্যাঙ্ক, আমি যা খাই তার থেকে 2x আর 3x আমি তো বিরিয়ানি খেয়ে নাও। এটা কিন্তু সত্যি কথা, জায়গা করতে আছে জানি না। এটা সত্যি কথা। আর আমাকে সোনা জিজ্ঞাসা করে তুমি কি দিয়েছো, বিরিয়ানির টেস্টটা শুধু আমাকে ভেতরে খেয়েছে কি দিয়েছো? আমি যেরকম সিম্পলভাবে রান্না করি ওরকমই। যাই হোক, সব মানে আলাদা। আমি বলি শোনা, এটা হচ্ছে আমার ভালোবাসা বেশি রান্না করি তো সেই কারণে এই সমস্ত হয়ে যায়। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। আবার দেখা হবে তোমাদের সাথে একটা রঙিন ভিডিওর সাথে, মানে তোমাদের সাথে আবার একটা রঙিন ভিডিও অ্যান্ড একটা রঙিন এপিসোডের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। গুড নাইট অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।